হামাক যারা কন আমি পায়ের উপরে পাও তুলে খালি শুতে বসে খাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি যদিও বা আমার বাপের না কান বাইরে যায় কাজ কাম করি না, কিন্তু ঘরের মধ্যে কিন্তু আমি মেলা কাম করি। আমি কি কি কাম করি এগুলাই আজকে দেখামো। End of flashback. আপনাদেরও তো আমি মেলা শুদ্ধ ভাষায় ভ্লগ ভিডিও উপহার দিছি। আজকে ভাবলাম আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় আপনাদের কেন ভ্লগ ভিডিও করে দেখাই। গ্রামের ভাষা মানে কিন্তু মাধুর্যতা দিয়ে ভরপুর। গ্রাম বাংলার ঐতিহ্য তো মিশেই থাকে এই গ্রাম বাংলার আঞ্চলিক ভাষার মধ্যেই। তা সেগুলা যাক, সবাক আসসালামু আলাইকুম, সবাই ক্যাঙ্কা আছেন হামাকে না জানাবেন। আজকের এই গ্রামের ভাষায় আমার কওয়া ব্লগটা যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি এর পরবর্তীতেও আমাদের গ্রামের ভাষায় ব্লগ বানানোর চেষ্টা করবো। তা মেলা তো কথা হলেই এখন আসেন মেইন ভিডিও। আমার আশেপাশে থাকা মেলা মানুষ দেখে এখন হামাক নিয়ে ভালোই সমালোচনা শুরু করে দিয়েছে। আমি বলে পায়ের উপরে পাও তুলে দিয়ে আমার বাপ মায়ের ঘাড়ত বসে বসে খাচ্ছি, কোনো কাজ কাম করি না, টাকা পয়সা ইনকাম করি না। কয়দিন পরে বলে আমার বাপ মা আমাকে উষ্ট মানে ঘর থেকে বাই করবি। আরো কত অঙ্গের কথা শুনলে গা পিত্তে মোর জ্বলে ওঠে। মানুষের কথা শুনে তো আমার জীবন চলবি না, আমার জীবন চলবি আমার বুদ্ধিতে। মানুষ যা করছে কোক, আমি মানুষের কথা আমার পেটের থুই নালে মুখের থুই আমি জেন্টি থুই থুচ্ছি। যারা যে হামাক নিয়ে এত কোনো ভাবছেন এটাই তো আমার কাছে লাখ কোটি টাকার সমান হয়ে গেছে। সকালে নিন্দের থেকে উঠে কি সুন্দর করে বিছনাটা গোছালাম, এরপরে ঘরে আনাসে কানাসে জেন্টি জুন্টি না ময়লা মুলে আসিল সেগুলা সাপ টাপ করে চলে আসলাম বাথরুম। দাঁতের মধ্যে না ঝাঁটার বারুন মারিয়ে নিলাম। ভালো করে দাঁতের মধ্যে ঝাঁটা বারুন না চলালে দাঁত পরিষ্কার হবি না। পরে আমি যখন কারোর সাথে আও করবার যাবো তখন আমার মুখের গন্ধে মানুষের পাত বাই হয়ে যাবি। দাঁতের মধ্যে ঝাঁটা বারুন মারিয়ে না মুখের মধ্যে না ফেস ওয়াশ করিচ্ছি। যতই হোক এনা তো সুন্দর দেখার নাকবি, যতই আমি কামলা খাটি আর যাই খাটি, সুন্দর হওয়ার অধিকার তো আমারও আছে। তা আমি ফিরে এই অধিকার থেকে বঞ্চিত হমকেশ। আমার এর আগের একটা ভ্লগ ভিডিও দেখে আপনাদের অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন আমি মুখের মধ্যে যে ফেস ওয়াশটা ইউজ করলাম সেটার নাম কি। আজকে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে ফেস ওয়াশটা ভালো করে ভিডিও করে দেখাছি। ফির কোয়েন না আমি ভালো করে দেখাইনি, আপনাদের অ্যাটিটিউড দেখাছি, ভাব দেখাছি, মেল্লা কিছু কোন আপনারা আমার পাশে পাশে আমি কিন্তু সবই শুনবের পাই। আসলে এক কথায় আমি এই ফেস ওয়াশটার ফ্যান হয়ে গেছি। এই ফেস ওয়াশটা ব্যবহারের পর থেকে আমার মুখের তামান তেল দূর হয়ে গেছে। আমার ফেসটা দিনের পর দিন খালি গ্লো মারিচ্ছে। এই তো দাঁতের মধ্যে ঝাঁটা বারুন মারে মুখখান ভালো করে ফেস ওয়াশ করে ঘরের মধ্যে চলে যাচ্ছি। ঘরের মধ্যে আইলেই তো হবে না, এখন মুখটা ভালো করে না মোছাল লাগবি না, মুছলে ফির চেহারাটা পানি পানি হয়ে থাকবি, সেগুলো ফির আমার ভালো লাগে না। চেহারাটা ভালো করে মুছেই চলে যাচ্ছে এক গ্লাস পানি খাওয়া। আপনারা সবাই জানেন এটা আমার একটা অভ্যাস। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসেই আমার এক গ্লাস পানি খাওয়া লাগে, না হলে আমার ভালোই লাগে না, ক্যাঙ্কা ব্যান খালি খালি লাগে। পানি খাওয়া শেষ করে আমি না ব্যায়াম করবো। আপনারা অনেকেই করছেন আমি বলে অনেক মোটা হয়ে গেছি, তাই আমি নিজের কাছে নিজের চ্যালেঞ্জ নিছি। এবার আমি চিকন হয়ে আপনাদের দেখামই। আপনারা সুযোগ পেলে আমাকে মেলা পছান, আমি কিন্তু সবই দেখবেরও পাই শুনবেরও পাই, কিন্তু কিছু কোয়ার পাই না। কারণটা হচ্ছে আমি আপনাদের মেলা ভালোবাসি। ভালোবাসার মানুষগুলো সবকিছু সহ্য করা যায়, কিন্তু কষ্টের কথা হচ্ছে কি আপনারা যখন হামাক নে সমালোচনা করেন সেলে ফিরে আমি সহ্য করবার পাই না। শোনেন, সমালোচনা করে কি হবি, আমার দোষ হামাক কবেন, আমি শোধরাবার চেষ্টা করবো। আমার ভিডিও ভালো না লাগলে হামাক কবেন, আমি ভিডিওটা ভালো করার চেষ্টা করবো। আপনারা তো জানেন সবাই আমার নাম নাচনেওয়ালা। আমি সুযোগ পেলেই খালি লাফালাফি আর ফালাফালি করি। ওই তো দুইটা ব্যায়াম করে ফির আবার চলে যাচ্ছে আরেকটা ব্যায়াম করবে। এই ব্যায়ামটা করলে তল পেটের চর্বি কমে, মেরুদণ্ড সোজা হয়। যারা আমার নাকের মোটা জায়গার ঘাড়ের মাংস বাড়ছে তারা এই ব্যায়ামটা করলে অনেক উপকার পাবেন। আমি যে ইনকা করে দেখালাম ব্যায়ামগুলো কিন্তু ইনকা করেই করা লাগবি। ইনকা করে ব্যায়াম করলে হবে কি তল পেটের চর্বি কমবি, পেটের শেপ সোজা হবি, ঘাড়ের পিছে যে গোস্ত বাড়ে সেই গোস্ত কমবি, আপনার চেস্টটা প্রসারিত হবি। আর যদি কারো মেরুদণ্ড কুজো হয়ে বসতে বসতে কুজো হয়ে যায় সেটাও সোজা হয়ে যাবি। আপনারা যে কোনো ব্যায়ামই 10 বার কিংবা 15 বার করে করবেন। আমি যেহেতু মাটিতে পুশ আপ দিতে পারি না তাই ওয়ালের সাথে পুশ আপ দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি জানি আমার পুশ আপ পারফেক্ট হয়নি, তাও আর কি চেষ্টা করেছি। মানুষ তো একদিনে সব পায় না, আস্তে আস্তে সব শেখে। আচ্ছা, আপনারা এই খাবারটা কেডা খান কোয়েন তো আমার কমেন্টে। আমাদের গাইবান্ধার মানুষটা কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে। এর আসল নাম হচ্ছে ভাত ভাজি। যারা সকালবেলা খালি ভাত খাবার চায় না তারা কিন্তু এরকম ভাত ভাজি করে খেলে সেই এরা স্বাদ পাবেন। আমার কিন্তু এই খাবারটা মেল্লা পছন্দের। যেদিন আম্মু সকালে কোনো নাস্তা বানায় না খালি ভাত ভাজি করে, আমি মনে হয় পুরো কড়াইটা নিয়ে খায় ফেলে দেই। আপনারাও একদিন ভাত ভাজি করে খায় দেখেন, সেই টেস্ট পাবেন। সেই ভাত ভাজি খায় রান্না করে চক্কর মারতেই দেখি আম্মু এদিকে চা বানাচ্ছে। আমার তো পেটের মধ্যে গুড়মুড়ি শুরু হয়ে গেল। চায়ের সাথে পাউরুটি না খেলে ফির আমার জমে না। চায়ের সাথে এক পিস টোস্ট হোক পাউরুটি হোক আমার খাওয়াই নাকবি। থাকে না মানুষের দৈনন্দিন জীবনের একটা অভ্যাস, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি কি আর সুকমো, আমি আরো খায়া খায়া মোটা হচ্ছি দিনের পর দিন। কয়দিন পর ফুটবলের নাকান ফুলে যাবো দেখেন না আপনারা। তবে যত যাই হোক চা না খেলে আমার চলে না, চা আমার খাওয়াই লাগে। চা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদেও। মোরগগুলা যেহেতু বাসায় থাকে মোরগগুলোকে এখন ছেড়ে খাবার পানি দেবো। আর ছাদের উপরে আমার দুইটা মুরগি উমে বসেছে। ছাদে আসে দেখলাম তারাও খাওয়ার জন্য উঠেছে ডিমের উপর থেকে, তাই আর কি আমি এখন সবগুলোকে খাবার পানি দিয়ে আবার নিচে চলে যাব। ছাদে অনেক গরম ছিল। আমিও কমা মূর্খের না কান কথা করছি, গরমের দিনে তো গরম থাকবি, ছাদ তাই না কন আপনারা। কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, কেউ কিছু মনে করবেন না। ছাদ থেকে আসে দেখি বারান্দার অবস্থা অনেক কাহিল। এখন তো আমাকে এটা এক তুদি মারে পরিষ্কার করে ফেলান লাগবে। দেখছেন আমি
এক সুটকির মধ্যে কিন্তু বারান্দা একদম ছাপা করে ফেলে দিছে। আমাদের অন্য বারান্দা পরিষ্কারই আসলো, তাই ওটা পরিষ্কার করা লাগেনি আমার। এই এক বারান্দা পরিষ্কার করেই আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।